জমি জায়গা বিষয় সম্পত্তি কেনার পর সেই জমি জায়গাকে আমাদের নিজেদের নামে প্রথমেই রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনারা জানেন যে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। তো আপনি কিভাবে অনলাইনে চেক করবেন আদৌ আপনার নামে সেই জমিটি রেজিস্ট্রেশন হলো কিনা, বা সেই রেজিস্ট্রেশন করার পর যে দলিল আপনাকে দেওয়া হয় সেই দলিল ডেলিভারি করা হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা এমনই কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল। আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি wbregistration.gov.in ওয়েবসাইটে। আপনারা চাইলে আমার ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন অথবা সরাসরি আপনারা গুগলে সার্চ করতে পারেন, এবং সার্চ করার পর আপনারা এই ওয়েবসাইটটিকে ওপেন করলে আপনাদের কাছে এই ধরনের একটি ওয়েবসাইট খুলে যাবে। দেখতে পাচ্ছেন ই নথিকরণ দেয়া আছে। তো এই ওয়েবসাইটটি এইভাবে খোলার পর আপনাদেরকে আসতে হবে ওয়েবসাইটের একটু নিচের দিকে। যখনই আপনি আসবেন, সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে যে আপনি যদি আপনার রেজিস্ট্রেশনের কপি অর্থাৎ দলিল আপনি চেক করতে চান কি অবস্থায় আছে, তার জন্য আপনার যেগুলো প্রয়োজন সেগুলো হলো আপনার সর্বফার্স্ট হচ্ছে কোয়ারি নাম্বার প্রয়োজন। এছাড়া আপনি পাবেন ডেট নাম্বার, সিরিয়াল নাম্বার, পেজ নাম্বার। তো এই সমস্ত তথ্যগুলো আপনারা কোথায় পাবেন? তো তার জন্য আপনি কি করবেন, আপনি এখানে সার্চ অফ রেজিস্ট্রেশন মেড ইন্ডেক্স একটি অপশন পাচ্ছেন। এই অপশনের আন্ডারে আপনারা পাবেন বাই সেলার বায়ার পার্টি নেম। জাস্ট আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। যখনই আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন, আপনি চলে আসবেন এই ধরনের একটি পেজে। এই পেজে আসার পর সর্বফার্স্ট আপনাকে দিতে হবে আপনার ফার্স্ট নেম, অর্থাৎ যে ব্যক্তির নামে রেজিস্ট্রেশন করা হলো বা করা হয়েছে তার ফার্স্ট নেম দিতে হবে। তারপর নিচে দিতে হবে লাস্ট নেম এবং তারপরে দিতে হবে ইয়ার, অর্থাৎ কোন বছরে আপনি রেজিস্ট্রেশনটি করেছেন সেটি আপনি দেবেন। দেওয়ার পর আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এবং তারপরে আপনি ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করবেন। তো ডিসপ্লে অপশনের উপরে ক্লিক করার পর কিছুক্ষণ আপনি ওয়েট করবেন। আপনি দেখতে পাবেন আপনার কাছে এই ধরনের তথ্য চলে আসবে। যদি একই নামে একাধিক ব্যক্তি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার ঠিকানাটি মিলিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে এসে গেছে আমার কাছে তথ্য, আর এখানে আমি যে অপশনগুলো পাচ্ছি বা যে ডিটেলসগুলি আমি এখানে পাচ্ছি সেটা হলো ডেট ডিটেলসের আন্ডারে। দেখুন ডেট নাম্বার দেওয়া আছে, ভলিউম নাম্বার দেওয়া আছে, পেজ নাম্বার দেওয়া আছে, ডেট অফ রেজিস্ট্রেশন দেওয়া আছে, ডেট অফ কমপ্লিশন দেওয়া আছে এবং কোয়ারি নাম্বার দেওয়া আছে, এবং তার সাথে আমরা পেয়ে যাচ্ছি সিরিয়াল নাম্বার। তো এখান থেকে জাস্ট আপনি কোয়ারি নাম্বারটিকে নোট করে নেবেন। চাইলে আপনি এটিকে সেভ অ্যাজ এক্সেলে সেভ করে রাখতে পারেন। তো কোয়ারি নাম্বারটি আমাদের প্রয়োজন। তো এই কোয়ারি নাম্বারটি নিয়ে নেওয়ার পর আপনি চলে যাবেন wbregistration.gov.in এর হোম পেজে, এবং সেখানে যাওয়ার পর আপনি চলে যাবেন রেজিস্ট্রেশন অফ ডেট এই অপশনের আন্ডারে। আপনারা পাবেন কারেন্ট স্ট্যাটাস অফ ডেট। জাস্ট আপনি এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করা মাত্র আপনার কাছে এই ধরনের একটি পেজ খুলে যাবে। এই পেজে আপনাকে দিতে হবে আপনার কোয়ারি নাম্বার। দেখতে পাচ্ছেন কোয়ারি নাম্বারের প্রথম ঘরে আমি দিয়েছি 4টে সংখ্যা, তারপরের ঘরে দিয়েছি 1টি সংখ্যা এবং তারপরের ঘরে আমি দিয়েছি 9টি সংখ্যা, এবং তারপরে আমি পাবো কোয়ারি ইয়ার। তো এখানে যে সালে বা যে বছরে রেজিস্ট্রেশনটি করা হয়েছে সেই সাল আমি এখানে এন্ট্রি করেছি, এবং তারপরে আমি গেট স্ট্যাটাস অপশনের উপরে ক্লিক করব। তো যখনই আমি গেট স্ট্যাটাস অপশনের উপরে ক্লিক করব, দেখবেন আপনার কাছে আপনার যে দলিল তার স্ট্যাটাস আপনাকে দেখানো হবে। দেখুন এখানে আমাকে দেখানো হচ্ছে দ্য ডেট ইজ ডেলিভার্ড অন 26/3/2019। তো 2019-এর 26 তারিখে অর্থাৎ মার্চের 26 তারিখে এটিকে ডেলিভারি করে দেওয়া হয়েছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমি যে লেখকের হাত ধরে আমি আমার জমিটিকে রেজিস্ট্রেশন করিয়েছিলাম
তার সাথে আমাকে যোগাযোগ করতে হবে এবং আমাকে আমার দলিলের কপি নিতে হবে। তো বন্ধুরা, আপনারা যদি চান আপনাদের জমি রেজিস্ট্রেশন করার পর তার স্ট্যাটাস কি আছে বা সেই দলিলের স্ট্যাটাস কি আছে, এখন আদৌ ডেলিভারি হয়েছে কি না, খুব সহজেই কিন্তু আপনারা এইভাবে চেক করতে পারেন। আজকের মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা জমি জায়গা সংক্রান্ত যদি কোনো রকম কোনো প্রশ্ন আপনার মনে থাকে তাহলে সেটাও কমেন্টে লিখে জানাবেন। যদি সেই সম্বন্ধে আমার অভিজ্ঞতা থাকে তাহলে অবশ্যই আমি আপনাদেরকে কমেন্ট করে জানাবো, তার উত্তর দেব। এবং ভিডিও ভালো লাগলে লাইক করবেন, আর এই ভিডিওটিকে আপনার সকল বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।